এমন কিছু বাড়ি রয়েছে যেখানে শুধু মানুষই থাকে না, থাকে কিছু মানুষরূপী পশু, সাথে থাকে বড় কোনো রহস্য। এই যে মেয়েটিকে দেখছেন, তাকে দীর্ঘদিন ধরে একটি বাসায় কিডন্যাপ করে রাখা হয়েছে। মেয়েটার কোনো দোষ নেই, কোনো কারণ ছাড়াই সে এক ভয়ানক অত্যাচারের শিকার। তার হাত পা মুখ শিকল দিয়ে বাঁধা, মনে হয় তাকে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। কে এই মেয়ে, কেন সে বন্দী, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সবকিছু মিলিয়ে এটা এক অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা। আজকে এই গল্পটাই বলতে চলেছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গল্পের শুরুটা হয় একটি শহরকে দেখানোর মধ্য দিয়ে। এই শহরের একটি ছেলে হচ্ছে শন তার লেখাপড়া অনেক আগেই ছেড়ে দিয়েছে। সে এখন ফটো এডিটিংয়ের কাজ করে, পাশাপাশি সে অবশ্য ফটোগ্রাফিও করে, কিন্তু এটা তার আসল কাজ ছিল না। শন মূলত একজন চোর। সে এক অভিনব কায়দায় চুরি করে, আর এটা করতে গিয়েই সে সামনে এক ভয়ানক পরিস্থিতির শিকার হয়। কিছু পরে তার বাসায় তার গার্লফ্রেন্ড আসে। তার গার্লফ্রেন্ডের নাম রাইলি। তাদের বেশ দীর্ঘদিনের সম্পর্ক। শন যেহেতু ফটোগ্রাফি করে, তাই সে রাইলির কিছু ছবি তুলে নেয়। তবে এই ছবিগুলোর মধ্যে রাইলির কিছু ব্যক্তিগত ছবিও উঠে যায়। রাইলি বলে এগুলোকে ডিলিট করে দিতে, কিন্তু শন এগুলো রেখে দিতে চায়। সে রাইলিকে আশ্বাস দেয় যে এই ছবিগুলো কোনো মতে অন্য কোথাও যাবে না, এজন্যই রাইলি তাকে ছবিগুলো রাখতে দেয়। শনের মা বাবাও এই শহরে থাকে। আজকে শনের মায়ের জন্মদিন, তাই শন তাকে একটি ডায়মন্ড রিং উপহার দেয়। এটা দেখে তার মা অনেক অবাক হয়, কারণ তার ছেলে এত অল্প বয়সে ডায়মন্ড রিংয়ের মতো দামি কিছু কেনার সামর্থ্য করে ফেলেছে। আসলে এটা একটা চুরি করা ডায়মন্ড রিং। আর শনের মা বাবা কিন্তু শনের এই কাজগুলো সম্পর্কে কিছুই জানে না। তবে তার বাবা একটু সন্দেহ করে। তিনি বলেন, শুধু এডিটিং করে ডায়মন্ড রিং কেনার মতো সামর্থ্য কিভাবে হয়? শন তখন তাদেরকে বলে সে অনেকদিন থেকে টাকা জমিয়ে এটা কিনেছে। শন এই কাজগুলো কিন্তু একা করে না, সে তার আরেক বন্ধুকে সাথে নিয়ে এই কাজগুলো করত। তার নাম ডেরেক। শনরা এক অভিনব কায়দায় তাদের চুরিগুলো করত। আমেরিকার বেশিরভাগ বড় রেস্টুরেন্টগুলোতে গাড়ি পার্ক করার জন্য কিছু গেটম্যান রাখা হয়। এই গেটম্যানরা যাত্রীদের গাড়ি থেকে নামায়, তাদের ভিতরে পৌঁছে দেয় এবং সবশেষে যাত্রীদের গাড়িগুলোকে পার্ক করে। আর এই গাড়ি পার্ক করার সময়ই শনরা তাদের কাজটা সেরে ফেলত। শনরা যাত্রীদের গাড়ি পার্ক করার স্থলে তারা যাত্রীদের বাসাতেই চলে যায়। গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র থেকে কিন্তু যাত্রীদের বাড়ির ঠিকানা বের করা বেশ সহজ ব্যাপার। আর তারা সেই সব যাত্রীদেরকেই টার্গেট করত যারা বেশ ধনী এবং পুরো পরিবার সহ বাইরে বেড়াতে এসেছে। তাই এই সময়টাতে তাদের বাড়িগুলো ফাঁকা থাকে, আর ফাঁকা বাড়িতে চুরি করা আহামরি কোনো ব্যাপার না। আবার ধনী লোকদের এই বাড়িগুলোতে অটো সিকিউরিটি সিস্টেম মেনটেন করে, মানে গাড়ি নিয়ে গেলে গেট অটোমেটিক খুলে যায়, আর বাড়িতে ঢুকতে পারলে তো আর তেমন কিছু বাকি থাকে না। আজও শনের ওই বন্ধুটি, যার নাম গ্রেগ, এভাবেই এক বাসায় এসেছে। কিছু মূল্যবান জিনিসপত্র সে হাতিয়ে নেয়, তবে সেগুলো নিয়ে সে বের হতে পারে না, কারণ বাসাটাই ছিল একটা পোষা কুকুর। সেটা ধাওয়া করলে ড্রেককে খালি হাতেই ফিরে আসতে হয়। তারা দুজনই অনেক বিরক্ত। ড্রেক অল্পের জন্যই তার কাজটা করতে পারল না, আর এজন্য শন এবার বড় কিছু প্ল্যান করে। সে একাই এবার বড় ধরনের কোনো চুরি করবে। এর কিছুক্ষণ পর হোটেলের সামনে একটি লাক্সারি কার এসে থামে। গাড়ির লোকটিকে দেখে মনে হয় সে অনেক ধনী। তার নাম ছিল কেলের ভালোই অহংকার ছিল। সে শনকে বলে গাড়িটাকে যেন ঠিকঠাক পার্ক করা হয়, আর সে এটাও বলে শনের গা থেকে ঘামের গন্ধ বের হচ্ছে, তাই সে যেন তার গাড়িতে বেশিক্ষণ না বসে থাকে। এগুলো শুনে শন অনেক রেগে গিয়েছিল, তাই সে এখন কেলের বাসাতেই ওই বড় চুরিটা করবে। শন ওই গাড়ির জিপিএস থেকে বাসার ঠিকানা বের করে নেয়। কিছু সময়ের মধ্যেই সে কেলের বাসায় চলে আসে। ভিতরে ঢুকে প্রথমে বাড়ির চারপাশটা ভালো করে চেক করে নেয়। বাসায় কোনো কুকুর বা অন্য কেউ আছে কিনা এটা ভালো করে দেখতে হবে। পুরো বাসাটায় প্রায় অন্ধকার ছিল, তবে বাসার টেবিল লাইটগুলো জ্বালানো আছে। এরকমই একটা টেবিল ল্যাম্পের পাশে শন একটা খাম দেখতে পায়। খামের ভিতরে ছিল একটা ক্রেডিট কার্ড। এটা দেখে শন তো অনেক খুশি হয়ে যায়, কারণ এটার মাধ্যমে সে মোটা অঙ্কের টাকা তুলতে পারবে। শন সাথে সাথে কল করে এটা ডেরেককে জানায়। তবে কথা হচ্ছে, কার্ড পেলেই হবে না, এটা থেকে টাকা বের করার জন্য দরকার সিক্রেট পিনকোড। ডেরেক বলে ওই লোকের বাসায় অবশ্যই তার কোনো ফোন অথবা ল্যাপটপ থাকার কথা। সেখান থেকে ব্যাংকে যোগাযোগ করতে পারলেই একটা রিকভারি পিন পাওয়া যাবে, আর ওটা পেলেই টাকা ওঠানো সম্ভব। শন ভালো করে বাসার রুমগুলো চেক করে এবং একটা রুমে একটা ল্যান্ডফোন পায়। শন এটা দিয়ে ব্যাংকে কল করে, আর তখন তারা একটা পিনকোড দেয়। তারা বেশ কিছু টাকা এখন তুলে নিতে পারবে। কাজ যেহেতু শেষ, তাই শন বাসা থেকে বের হয়। তবে বের হওয়ার পথে একটা রুম দেখা যায়, যেটা বাইরে থেকে খুব ভালো করে লক করা। ড্রেক বলে এই রুমে হয়তো বিশেষ কিছু আছে, তা না হলে এটা এভাবে লক করা থাকতো না। তাই সে শনকে ভিতরে ঢুকতে বলে। শন যদিও প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু লোভের তাড়নায় সে ভিতরে আসে। ভিতরে অফিসের মতো পরিবেশ। কম্পিউটার টেবিলে একটি চেক বইও ছিল। শন এই চেক বইয়ের একটি ছবি তুলে নিতে চায়, তাই যখনই সে তার ছবিটা তোলে দেখা যায় টেবিলের পিছনে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে।
মেয়েটার অবস্থা একদমই খারাপ, মনে হয় দীর্ঘদিন থেকে এভাবেই বেঁধে রাখা হয়েছে। শন ভীষণ ভয় পায়, সে চলে যেতে চায়, কিন্তু কোনো মেয়েকে তো এভাবে ফেলে যাওয়া উচিত হবে না। শন তার মুখ থেকে গ্রিপটা খুলে নেয়, সাথে সাথেই মেয়েটা চিৎকার করে ওঠে, বলে যে আমাকে বাঁচান, ওই লোকটা আমাকে মেরে ফেলবে, সে আমাকে কিডন্যাপ করে রেখেছে। শন ব্যাপারটা ঠিকঠাক বুঝতেই পারছিল না। হাতে সময় নেই, বাড়ির মালিক অর্থাৎ কেল চলে আসার আগেই এই মেয়েটাকে উদ্ধার করতে হবে। এদিকে দেখা যায় কেল হোটেল থেকে বের হয়েছে, সে এসে তার গাড়িটা চায়। তাকে দেখেই ড্রেক আঁতকে ওঠে, কারণ শন এখনও ওই বাড়ি থেকে ফিরে আসেনি। কেলকে যদি এখনই তার গাড়িটা না বুঝে দেওয়া হয় তাহলে তো মহাবিপদ, তারা হাতে নাতে ধরা পড়বে। ড্রেক তখন কেলকে বলে গাড়িটা কিছুটা দূরে পার্ক করা হয়েছে, সেটা এখনই নিয়ে এসে দিচ্ছে। এরপর ড্রেক দ্রুত শনকে কল দেয়, বলে যে তুমি এখনও আসোনি কেন, কেল তার গাড়ি চাচ্ছে, এই মুহূর্তে গাড়ি না দিলে আমাদের কিন্তু মহাবিপদ। শন বলে এই বাড়িতে অনেক বড় কাণ্ড ঘটে গেছে, আমি ফোনে তোমাকে সব কিছু বলতে পারছি না। মেয়েটার পুরো শরীর চেন দিয়ে বাঁধা ছিল, আর সব চেনগুলো তালা দিয়ে লক করা। মেয়েটা বলে এর চাবি রয়েছে কেলের কাছেই, সে চাবি নিয়েই ঘুরে বেড়ায়। কিন্তু কথা হচ্ছে চাবি যেহেতু নেই, আর এই চেনটা কাটতে তো অনেক সময়ের দরকার, বেশি দেরি হয়ে গেলে আবার কেল সব কিছু জেনে যাবে, তখন তো শনদেরও বিপদ। তাই শন চলে যেতে চায়, কিন্তু মেয়েটা অনেক আকুতি করছিল, তাই শনের মনে দয়া হয়, মেয়েটাকে তার উদ্ধার করাই উচিত। শন বাড়িটা খুঁজে চেন কাটার মতো কিছু নিয়ে আসতে চায়, কিন্তু তার আগে মেয়েটা বলে এই রুমের সব কিছু আগের মতো করে রাখতে, কারণ রুমের উপরে রয়েছে একটা ক্যামেরা। কেল কিন্তু কিছু সময় পরপরই এই ক্যামেরায় চেক করে দেখে, তাই শন সব কিছু আগের মতো করে দেয়। এদিকে কেলের মনে একটু সন্দেহ হয়েছিল, তাই সে ওই রুমের ক্যামেরাটা অন করে দেখে মেয়েটা ঠিকঠাক আছে কিনা। অন্যদিকে শন বাসার পার্কিং লটে এসেছিল, এখানে সে কিছু টুল খুঁজে পায়, এগুলো দিয়েই চেনটা কাটা যাবে। এ সময় শন দেখে পার্কিং লটে একটা রুমও রয়েছে, সে এটাতে যায়। আর এখানে এসে যা দেখা গেল তা আসলে শিহরিত করার মতো। এটা আসলে কোনো রুম না, এটা একটা ল্যাব। মাঝে একটা বেড রয়েছে, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকমের কেমিক্যাল, অদ্ভুত সব ডাক্তারের জিনিসপত্র। এগুলো দেখে শন আরও বেশি ভয় পেয়ে ওঠে, তার মনে হচ্ছিল কেল শুধু একটা কিডন্যাপার নয়, সে একজন সাইকো। এরপর শন উপরে মেয়েটাকে উদ্ধার করতে আসে, কিন্তু এসে দেখা যায় রুমের লাইটগুলো জ্বালানো, তাই রুমে আর যাওয়া যাবে না। শন এই বাসাটা থেকে দ্রুত বের হয়, এখন পুলিশের সাহায্যই নিতে হবে। শন হোটেলের দিকে ফিরে আসে, কিন্তু আসার পথে দেখে সে গাড়িতে করে প্লাসটা নিয়ে এসেছে, তাই সে প্লাসটাকে গাড়িতেই লুকিয়ে রাখে। হোটেলে আসলে কেল তার গাড়িটা পেয়ে যায়। দেরি হওয়াতে কেল অনেক রেগেছিল, তবে সে তেমন কিছু বলে না। এদিকে ডেরেকও আবার অনেক অস্থির, সে শনকে বলে তোমার আসতে এত দেরি হলো কেন। শন বাড়িটার সব ঘটনা খুলে বলে, যা শুনে ডেরেক একদমই হতবাক। শন এখন সব পুলিশকে জানাতে চাচ্ছে, কিন্তু ডেরেক তাকে এটা করতে মানা করে, কারণ তারা যে কাজটা করে এটাও তো অপরাধ, পুলিশ তো তাদেরকেও আটক করবে। কিন্তু এখানে একটা মেয়ের জীবনের ব্যাপার, আর কেল এত ভয়ঙ্কর রকমের অপরাধী, তাকে কোনো মতেই ছেড়ে দেওয়া যাবে না। তাই শন পুলিশকে সব জানাবে, তবে সে পরিচয় গোপন রেখে পুলিশকে কল করবে, তাহলে তারা ধরা পড়বে না। এটাই করা হয়। পুলিশ এসব জানতে পারলে ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে চায়। পুলিশ কিছুক্ষণের মধ্যেই কেলের বাসায় যাবে। এদিকে কেল তার বাসায় চলে এসেছিল, সে যেহেতু তার গাড়িটা অনেক দেরিতে হাতে পেয়েছে, এজন্য তার মনে একটা সন্দেহ তো ছিলই। বাসায় ঢুকে সে সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে দেখে। মেয়েটার রুমে গিয়ে তার মনে হয় এখানে হয়তো কেউ এসেছিল। কেল তার রুমে যায়, এসে দেখে তার বিছানা অগোছালো, আর ল্যান্ডফোনটা তার জায়গায় নেই। ফোন হাতে নিয়ে সে লাস্ট নাম্বারটা ডায়াল করে দেখে, দেখা যায় ব্যাংকে কল যাচ্ছে। তখন কেলের আর বুঝতে বাকি থাকে না যে এখানে অবশ্যই কেউ এসেছিল। অন্যদিকে শন খুবই অস্থির, তাই শন ওই বাড়িটার নিচে এসে অপেক্ষা করে। সে পুলিশ আসার অপেক্ষা করছিল, আর কিছু পরে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে প্রথমে কেলকে সেখানে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এখানে কেলের সাথে অন্য একটি মহিলাকে দেখা যায়। মহিলাটি বলে সে তার স্ত্রী। তাদের সাথে কথা বলার পর পুলিশদের মনে হয় এটা তো একটা ভালো পরিবার। পুলিশ ভাবে তাদেরকে হয়তো ভুল তথ্য দেওয়া হয়েছে, তাই পুলিশ চলে যায়। পুলিশ যাওয়ার পর দেখা যায় এই মহিলাটিকে কেল গাড়িতে তুলে দিচ্ছে। মেয়েটা ড্রেস আপ দেখে মনে হয় তাকে ভাড়া করে আনা হয়েছে। শন বুঝতে পারে এই কেল খুবই চালাক একজন লোক। আসলে পুলিশকে ধোঁকা দেওয়ার জন্যই কেল একজন মহিলাকে ভাড়া করে এনেছিল, আর এসব দিয়ে পুলিশের সামনে এমন আচরণ করা হয় যাতে পুলিশ সন্দেহ না করতে পারে। কেল অতিমাত্রা চালাক একজন সাইকো। কেল যখন বাইরে ছিল তখন সে দেখে তার বাসার সামনে একটি অচেনা গাড়ি পার্ক করা। এতে তার সন্দেহ হয় এই গাড়িটা কিন্তু শনেরই ছিল, তবে কেল গাড়িটা চেক করে দেখে না। কিছু পরে শনের কাছে ড্রেক চলে আসে। তারা দুজন মিলে ভাবছিল ওই মেয়েটাকে তারা কিভাবে উদ্ধার করবে। একটা সময় কেলকে বাইরে চলে যেতে দেখা যায়, এটাই সুযোগ মেয়েটাকে উদ্ধার করার। তাই দ্রুত শনরা সেই বাসায় ঢুকে পড়ে। তারা দেখে বাড়ির একটা জানালা খোলা আছে, এটা দিয়ে তারা ভিতরে যায়। কিন্তু ভিতরে আসার পর দেখা গেল ওই রুমটা এখন আর লক করা নেই, আর ভিতরে মেয়েটাও ছিল না। রুমের সব কিছু পরিবর্তন করা হয়েছে। তারা ভাবতে থাকে সব কিছু চেঞ্জ করা হলো কেন,
বাড়ির জানালা খোলা, ভিতরে মেয়েটা নেই। শনরা বুঝতে পারে কেল তাদের ব্যাপারে সব জেনে গিয়েছে। অন্যদিকে দেখা যায় কেল পুলিশদের কাছে কল করে। সে বলে তার এলাকায় কিছু চোর ঢুকেছে, তাদেরকে যেন ধরা হয়। আর কিছু পরেই পুলিশরা এই বাসার পাশে চলে আসে। শনরা কিন্তু তখন বাসার ভিতরেই ছিল। তাদের এখন দ্রুত সেখান থেকে পালাতে হবে, না হলে তারা ধরা পড়ে যাবে। কোনোভাবে শনরা পালাতে সক্ষম হয়। শনরা বুঝতে পেরেছিল এই কেল খুবই চালাক লোক, তার সাথে পারা যাবে না। এই মেয়েটাকে উদ্ধার করতে হলে অবশ্যই পুলিশের সাহায্য নিতে হবে। তাই শন ঠিক করে সে নিজেই এবার পুলিশের কাছে যাবে। তার কাছে ওই মেয়েটার ছবি ছিল, এটা তাদেরকে দেখাতে হবে। তবে এটা করতে গেলে কিন্তু শনদেরও আটক করা হবে, কারণ শনকে তো বলতে হবে সে ওই বাড়িতে চুরি করতে গিয়েছিল আর সে সেখানেই এই মেয়েটাকে দেখে। তবে শন শুধু নিজের কথাই বলবে, ডেরেকের কথা বলবে না, কারণ ডেরেক অনেক গরিব ঘরের ছেলে। সে যদি জেলে যায় তাহলে তার পরিবার অনেক বড় সমস্যায় পড়বে। অন্যদিকে কেলকে দেখা যায় সে ওই মেয়েটাকে তার গাড়িতে লুকিয়ে রেখেছে। মেয়েটাকে সে অন্য কোথাও নিয়ে যাবে। কিছু সময় পর দেখা যায় কেল একটা জঙ্গল বাড়িতে এসেছে। এই বাড়িটা ছিল বিশেষ বাড়ি। সে এখানে তার ভিকটিমদের নিয়ে এসে রাখে। কেল বলে, বিশেষ কোনো কারণ ছাড়া আমি কোনো মেয়েকেই এই বাড়িতে নিয়ে আসি না। তুমি অবশ্যই বিশেষ কেউ, তাই তোমাকে নিয়ে এসেছি। মেয়েটা বলে, আমাকে দয়া করে বেঁধে রাখবেন না, আমি কোনো চিৎকার করব না বা পালানোর চেষ্টা করব না। কেল তখন তাকে একটা নেক ব্যান্ড দেখায়, দেখিয়ে বলে, তুমি চাইলেও চিৎকার করতে পারবে না, কারণ চিৎকার করলে এখান থেকে বিদ্যুৎ বের হয়ে তুমি শক খাবে। মেয়েটাকে পরিষ্কার করে একটি খাঁচার মধ্যে রাখা হয়। কেল কিন্তু তার শারীরিক চাহিদার জন্য কোনো মেয়েকে আটক করে রাখত না। সে এই মেয়েদেরকে তার পোষা প্রাণী মনে করত। তাদেরকে টর্চার করে বা তাদেরকে আটক রেখে সে অনেক শান্তি পায়। এদিকে দেখা যায় শন পুলিশ স্টেশনে। পুলিশদেরকে মেয়েটার ছবি দেখানো হয়। পুলিশ যদিও প্রথমে শনের কথা বিশ্বাস করতে রাজি হয় না, কিন্তু এত করে বলাই পুলিশ আরেকবার কেলের বাসায় যায়। কেল পুলিশের সাথে এখানে খুবই ভালো আচরণ করে, তাকে চা খেতেও দেয়। পরে অফিসারটি পুরো বাসা ভালো করে তল্লাশি চালায়, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া যায় না যাতে কেলকে সন্দেহ করা যাবে। পুলিশ এসে এবার শনকেই সন্দেহ করে, তার উপর রাগারাগিও করে। পুলিশ বলে, কেল একজন ভালো মানুষ, তারপরেও যদি তুমি তার ব্যাপারে কমপ্লেন করতে চাও তাহলে তুমি গোয়েন্দা অথবা FBI এর কাছে যেতে পারো। শন তাই করে। গোয়েন্দা বিভাগে এসে সে সব কিছু জানায়। গোয়েন্দা বিভাগ থেকে বলা হয় তারা ওই মেয়েটির ছবি থেকে তাকে খোঁজার চেষ্টা করবে। যদি দেখা যায় যে মেয়েটি আসলেই হারিয়ে গেছে, কেবল তখনই তারা কেলের উপর কড়াকড়ি ব্যবস্থা নেবে। অন্যদিকে কেল কিন্তু সন্দের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। তার বাসার ওয়েবক্যামে সে সন্দের ছবি দেখে নিয়েছে। এরপর শন যখন গাড়ি করে বাসায় যায়, কেল তখন তাকে ফলো করে। শন বাসায় এসে গোসল করছিল, আর এই সুযোগে কেল শনের রুমে ঢুকে যায়। এরপর সে শনের কম্পিউটার থেকে তার সব ফাইল কপি করে নেয়। ক্যামেরাতে শনের গার্লফ্রেন্ড অর্থাৎ রাইলির যে ব্যক্তিগত ছবিগুলো ছিল সেগুলোও সে কপি করে নেয়। শুধু এটাই নয়, কেল শনের হোটেলে কল করে তাদের ব্যাপারে কমপ্লেন করে, অনেক আজে বাজে কথা বলে তাদের ব্যাপারে। এজন্য শন ও ডেরেককে চাকরি থেকে বের করে দেয়া হয়। এদিকে দেখা যায় গোয়েন্দা বিভাগ ওই মেয়েটির হারানো খবর পেয়েছে। এখন তাহলে তারা এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখবে। কিডন্যাপ করা মেয়েটার অবস্থা খুবই বাজে। সে ঠিকঠাক খেতে পারে না, আবার খাওয়া শেষ না হতেই সে নিজে নিজেই খাঁচায় ঢুকে পড়ে। এরপর কেল রাইলির ব্যক্তিগত ছবিগুলো তার ভার্সিটিতে সবার মধ্যে ছড়িয়ে দেয়। এতে রাইলি মুহূর্তের মধ্যেই ভাইরাল, আর এটার জন্য দায়ী হয় শন, কারণ ছবিগুলো তো তার কাছেই ছিল। এসব যখন শন জানতে পারে তখন তো সে পাগল হয়ে যাবার মতো অবস্থা। সে এসে রাইলিকে সব বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাইলি তো তার সাথে কথাই বলতে চায় না। এদিকে দেখা যায় শনের গাড়িটিও ভেঙে দেওয়া হয়েছে, আর তার কিছু পরেই অন্য আর একটি গাড়ি এসে শনকে মেরে ফেলতে চায়। ওই গাড়িতে ছিল কেল। কেল শনকে কল দেয়, বলে, শন, তুমি জানো না তুমি কার সাথে দ্বন্দ্বে লেগেছো, আমি তোমার জীবনকে নরক বানিয়ে দিব। এরপর দেখা যায় শনের বাবার চাকরিটাও চলে গিয়েছে। তিনি একটি কোম্পানিতে ড্রাইভিংয়ের কাজ করতেন। তার গাড়িতে অবৈধ কিছু মালামাল পাওয়া যায়, এজন্য তাকে বরখাস্ত করা হয়। শনের মারও সেই একই অবস্থা। তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন, তার উপর শিশু নির্যাতনের মামলা করা হয়। শন একেবারে দিশেহারা হয়ে গিয়েছিল, সে যে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে রাইলির মনে হয় শন তার সাথে এরকম করতে পারে না। এতদিনের সম্পর্ক, সে তাকে ভালো করেই চেনে। এজন্য রাইলি শনের সাথে দেখা করতে চায়, কিন্তু পথের মধ্যে কেল তাকে অ্যাটাক করে, তাকে গুরুতর আহত করা হয়। সে প্রায় মরতেই বসেছিল। রাইলিকে এরপর হসপিটালে নেওয়া হয়। শন এসে দেখে রাইলির এই অবস্থা, সে অনেক কষ্ট পায়। এসব আর মেনে নেওয়া যাচ্ছিল না, কিছু তো একটা করতে হবে। সে ড্রেককে কল দেয়। ড্রেকের হাতে এ সময় নানা জিনিসপত্র ছিল, তাই সে কলটাকে ভিডিও কল করে। শন তখন বলে তারা সবাই এখন বিপদে রয়েছে, যেভাবেই হোক না কেন এই সাইকোটাকে থামাতে হবে। তারা কথা বলছিল, আর এ সময় আচমকা সেখানে কেলকে দেখা যায়। সে এসে ড্রেককে ব্যাপক হারে মারতে থাকে। শন ফোনে এসব শুনছিল, কিন্তু তার করার কিছুই ছিল না। কেল ড্রেককে মারতে মারতে মেরেই ফেলে। তবে এখানে একটা সুযোগ হয়। ড্রেক কিন্তু তাদের কলটাকে ভিডিও কল করেছিল, তাই শন একটা বুদ্ধি করে।
কলের মধ্যেই সে কেলকে ডাকতে থাকে, আর যখনই কেল ফোনটা তুলে নেয় তার ফেসটা ভিডিও কলে চলে আসে, যেটা শন সাথে সাথেই রেকর্ড করে ফেলেছিল। এটাই এখন প্রমাণ, এটা পুলিশকে দিতে পারলেই কেল ধরা পড়ে যাবে। শন পুলিশকে কল দিয়ে ড্রেকের বাসায় যেতে বলে। ড্রেক ইতিমধ্যেই মারা গিয়েছে, আর কে মেরেছে তার প্রমাণ শনের কাছে আছে। শন তার বাসায় আসে, তার ফোনে কিডন্যাপ করা মেয়েটির ছবি ছিল। সে সেই ছবিটা ভালো করে দেখে। এই ছবিটা যখন সে তুলেছিল তখন ওখানে একটি চেক বইও ছিল, আর এই চেক বইয়ে রয়েছে একটি ঠিকানা। এই ঠিকানাটা কিন্তু কেলের বাসার ঠিকানা না, তাহলে এটা সম্ভবত তার অন্য কোনো বাড়ির ঠিকানা, যেখানে হয়তো ওই কিডন্যাপ করা মেয়েটা রয়েছে। শন আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত সেই ঠিকানায় বেরিয়ে পড়ে। সাথে সে গোয়েন্দা বিভাগকেও কল করে এই ঠিকানাটা জানায়, আর ওই দিনের হত্যার ভিডিও কলটিও পাঠায়। এসব দেখে গোয়েন্দারাও বুঝে যায় কেলি হচ্ছে তাহলে আসল কালপ্রিট। কেল তার বেশভূষা পরিবর্তন করে ফেলে। সে আর এই দেশেই থাকবে না, কানাডা চলে যাবে। এই জঙ্গল বাড়িটাই ছিল এক বিশাল গর্ত। এখানেই কেল তার ভিকটিমদের মেরে দাফন করে রাখে। ওই মেয়েটাকেও এই গর্তে দাফন করা হবে। এদিকে শন এই জায়গাতে চলে এসেছিল। অনেক খুঁজে সে এই জঙ্গল বাড়িটা খুঁজে পায়। সে দেখে একটা রুমে ওই মেয়েটাকে আটকে রাখা হয়েছে। শন মেয়েটাকে বলে তার ভয় নেই, সে তাকে বাঁচিয়ে নিবে। কিন্তু এ সময় কেল পিছন থেকে এসে তাকে আক্রমণ করে। শনকে মেরে অজ্ঞান করে ফেলা হয়। জ্ঞান ফিরলে শন দেখতে পাই মেয়েটাকে বিশাল ওই গর্তটার কাছে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাকে মেরে ফেলে দেওয়া হবে। কেল বলে শন তুমি চোখ খোলো, দেখো এই মেয়েটাকে আমি কিভাবে হত্যা করি। শনের হাত পা বাঁধা, সে কিছুই করতে পারবে না। মেয়েটাকে শ্যুট করা হয়, সে গর্তে পড়ে যায়। তবে মেয়েটা কিন্তু মরে যায়নি, গুলিটা ভাগ্যক্রমে তার কাঁধে লেগেছিল। তবে কেল মনে করে মেয়েটা মারা গিয়েছে। এদিকে পুলিশরা পথেই ছিল। গোয়েন্দা অফিসার জানায় এই কেল নাকি যখন মাত্র 13 বছরের ছিল তখন 3টি নিরীহ ঘোড়াকে হত্যা করে ফেলে। এটা করে নাকি সে একটি মেয়েকে ইমপ্রেস করতে চেয়েছিল। পরবর্তীতে এই ঘোড়া হত্যা নিয়ে মামলাও হয়, কিন্তু কেল অনেক ধনী পরিবারের ছেলে ছিল, তাই এই কেসটা ধামাচাপা দেওয়া হয়। গোয়েন্দাদের ধারণা কেল স্বাভাবিক কোনো মানুষ নয়, সে সাইকোই হতে পারে। এদিকে কেল শনের সাথে কথা বলছিল। কেল বলে শন তোমাকে আসলেই ধন্যবাদ দিতে হয়, তুমি একটা অচেনা মেয়েকে বাঁচাতে এসে নিজেই এখন মরতে বসেছো। তবে তুমি চিন্তা করো না, আমি শুধু তোমাকেই মারব, তোমার পরিবারের কিছু হবে না। এ সময় দেখা যায় ওই গর্ত থেকে বেরিয়ে এসেছে ওই মেয়েটি, আর সে বেরিয়ে এসেই কেলকে আক্রমণ করে। তবে কেলের হাতে পিস্তল ছিল, তাই শনদের পালাতে হয়। আবার এই সময়টাতেই পুলিশ এই জায়গায় চলে আসে। তারা এসেই গুলির আওয়াজ শুনতে পায়। তারা দ্রুত ভিতরে ঢুকে পড়ে। শন তখন অনেক আহত, সে আর পালাতে পারে না। তার সাথে কেলের মারপিট হতে থাকে, মেয়েটাও তাকে সাহায্য করছিল। অবশেষে দুইজন মিলে কেলকে দমাতে সক্ষম হয়। কিছু পরে পুলিশ তাদের কাছে চলে আসে। শনরা জীবিত আছে দেখে তারা বেশ খুশি হয়। পুলিশ জিজ্ঞাসা করে ওই সাইকোটা কোথায়। শনরা বলে তাকে তার জায়গায় রেখে দেওয়া হয়েছে। পুলিশ ওই বাড়িটায় যায়। ভিতরে এসে দেখে কেল সেখানে চেইন দিয়ে বাঁধা। তাকে সেভাবেই বেঁধে রাখা হয়েছে যেভাবে সে তার ভিকটিমদের বেঁধে রাখত। আর এরই মধ্য দিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।